আপনি কি কখনো এমন কোনো প্রাণীর কথা শুনেছেন যা এতটাই ভয়ঙ্কর, এতটাই বিশাল যে তার সম্পর্কে শুধু কল্পনাই করা যায়? এমন একটি জলদানব যা হাজার হাজার বছর ধরে মানুষের কল্পনাকে জাগিয়ে রেখেছে। বন্ধুরা, আজ আমরা এমন এক রহস্যময় ও আতঙ্কজনক সত্তার কথা বলবো যার নাম লিভিয়েথান, একটি পৌরাণিক দৈত্য যার অস্তিত্ব আজও অনেকেই বিশ্বাস করেন। লিভিয়েথানের উল্লেখ পাওয়া যায় বিশ্বের প্রাচীনতম ধর্মগ্রন্থ ও মিথগুলোতে। ইহুদি ধর্মগ্রন্থ তানাতে লিভিয়েথানকে এক বিশাল সাগরদানব হিসাবে বর্ণনা করা হয়েছে, যা ঈশ্বরের সৃষ্টির অন্যতম রহস্যময় অংশ। খ্রিস্টান বাইবেল মতে বলা হয়েছে এটি এমন এক দৈত্য যার নিঃশ্বাস থেকে আগুন বের হয়, যার দেহ এমন কঠিন যে কোনো অস্ত্রই তাকে ভেদ করতে পারে না। অনেকে বিশ্বাস করেন লিভিয়েথান আসলে শুধুই কল্পনার একটি সৃষ্টি নয়। বিজ্ঞানীরা মনে করেন এটি হয়তো অতীতের কোনো বিশালাকার সামুদ্রিক প্রাণীর প্রতিচ্ছবি। প্লেসিওসরাস ও মেগালোডনের মতো বিশাল সামুদ্রিক শিকারীর সাথে লিভিয়েথানকে তুলনা করা হয়, কিন্তু প্রশ্ন হল, তাহলে কি এটি বাস্তবেই অস্তিত্বশীল ছিল? আশ্চর্যের বিষয় হল, কিছু পুরনো নথি ও ম্যাপ থেকে জানা যায় যে লিভিয়েথানের অস্তিত্বের প্রমাণ লুকিয়ে রাখা হয়েছে। 1693 সালের একটি গোপন দলিলে উল্লেখ করা হয়েছে যে দক্ষিণ আটলান্টিক মহাসাগরে এক রহস্যময় প্রাণী দেখা গিয়েছে, যা এক বিশাল জাহাজকে নিমজ্জিত করেছিল। কিছু গবেষক মনে করেন এটি ছিল লিভিয়েথানের প্রমাণ। 2016 সালে ন্যাশনাল ওশেনিক অ্যান্ড অ্যাটমসফেরিক অ্যাডমিনিস্ট্রেশন সমুদ্রের গভীর থেকে এক রহস্যময় শব্দ রেকর্ড করে। তারা একে নাম দেয় দ্য ব্লব। এটি এতটাই বিশাল ও শক্তিশালী ছিল যে বিজ্ঞানীরা প্রথমে ভেবেছিলেন এটি কোনো ভূমিকম্প বা বরফ ভাঙার শব্দ, কিন্তু পরবর্তী বিশ্লেষণে দেখা যায় এটি কোনো প্রাণীর সৃষ্ট শব্দ। তাহলে কি এমন কোনো দৈত্য সত্যিই আছে যা হাজার বছর ধরে লুকিয়ে আছে? আর সবচেয়ে ভয়ের ব্যাপার হলো 2024 সালের জানুয়ারি মাসে এমন এক অদ্ভুত কম্পন ধরা পড়েছে যা অনেকটাই লিভিয়েথানের কিংবদন্তির সাথে মিলে যায়। বছরের পর বছর লিভিয়েথান শুধুই পৌরাণিক কাহিনীর অংশ ছিল, কিন্তু আধুনিক বিজ্ঞানীরা যখন গভীর সমুদ্র গবেষণা করা শুরু করলেন, তখন কিছু অদ্ভুত জিনিস ধরা পড়ে। 1960 সালে মারিয়ানা ট্রেন্সের গভীরে কিছু বিশাল আকারের ছায়া দেখা যায়, যা আজও ব্যাখ্যাতীত। 2011 সালে জাপানের গভীর সমুদ্রে একটি সাবমেরিন এক অদ্ভুত নড়াচড়া রেকর্ড করে, যা লিভিয়েথানের অস্তিত্ব সম্পর্কে সন্দেহ আরও বাড়িয়ে তোলে। কিন্তু যদি লিভিয়েথান সত্যিই থেকে থাকে, তাহলে সরকার কেন কিছু বলছে না? অনেক গবেষক বিশ্বাস করেন যে বড় বড় সামরিক সংস্থাগুলো বহুদিন ধরে এই তথ্য গোপন করছে। কিছু গোপন নথিতে উল্লেখ করা হয়েছে যে গভীর সমুদ্রে এমন কিছু আছে যা আমাদের বোঝার ক্ষমতার বাইরে। 2018 সালে একটি অজ্ঞাতনামা সাবমেরিন আটলান্টিক মহাসাগরের গভীরে এক রহস্যময় প্রাণীর উপস্থিতির রিপোর্ট করেছিল। সেই তথ্য কি গোপন করে দেওয়া হয়েছে? কেন সরকার এই বিষয়গুলো নিয়ে চুপ আছে? কারণ এই সব তথ্য যদি সাধারণ মানুষের সামনে চলে আসে, তাহলে সাধারণ মানুষ আতঙ্কের মধ্যে থাকবে। 2011 সালে রাশিয়ার এক মৎস্যজীবী একটি অদ্ভুত বিশালাকার ছায়া দেখতে পান, যা তার নৌকার চারপাশে ঘুরছিল। সে জানত না সেটা কি ছিল, কিন্তু সে দাবি করে যে এটি কোনো সাধারণ সামুদ্রিক প্রাণী ছিল না। এবং সম্প্রতি নাসার গবেষকরা মহাসাগরের গভীরে দৈত্যাকৃতির জিনিসের সন্ধান পেয়েছেন, যা সাধারণ প্রাণীদের থেকে একেবারে আলাদা। কিছু মানুষ দাবি করেছেন যে তারা বিশাল আকারের চোখ দেখেছেন, যা গভীর সমুদ্রের অন্ধকার থেকে তাদের দিকে তাকিয়েছিল। তাহলে লিভিয়েথান কি ফিরে আসছে? বর্তমানে কিছু আশ্চর্যজনক ঘটনা সামনে আসছে। গভীর সমুদ্রের ভিতরে, যেখানে কিনা সূর্যের আলো ঠিকঠাক প্রবেশ করে না, সেখানে বসবাস করা কিছু প্রাণী সমুদ্রের উপরিতলে উঠে আসছে, যেরকম ওফিশ। সাধারণত সমুদ্রের 3000 ফুট থেকে 9000 ফুট নিচে বসবাস করে। ডেভিল ফিশ, যে হয়তো নিজেই জানে না সূর্যের অস্তিত্ব আছে কিনা। এইসব প্রাণী যখন সমুদ্রের উপরিতলে চলে আসে,
তার পিছনে একটাই কারণ হতে পারে, সমুদ্রের নিচে এমন কিছু হচ্ছে যা খুবই ভয়ঙ্কর। বিজ্ঞানীরা বলছেন পৃথিবীর মাত্র 5% সমুদ্রই আমরা এখনো পুরোপুরি অন্বেষণ করতে পেরেছি। তাহলে যদি লিভিয়েথানের মতো কোনো প্রাণী সত্যিই লুকিয়ে থাকে, তবে কি এটি সত্যিই আবার উঠে আসবে? 2024 সালের জানুয়ারিতে অস্ট্রেলিয়ার বিজ্ঞানীরা সমুদ্রের গভীরে একটি বিশাল কঙ্কাল খুঁজে পান, যা কোনো পরিচিত প্রাণীর সাথে মেলে না। অনেকেই বিশ্বাস করেন এটি একটি অজানা সামুদ্রিক দৈত্যের অবশেষ হতে পারে। আর এটি যদি সত্যি হয়, তবে লিভিয়েথান এখনো কোথাও লুকিয়ে থাকতে পারে। এখন প্রশ্ন হলো, লিভিয়েথান কি শুধুই কল্পনা, নাকি এটি সত্যিই লুকিয়ে আছে গভীর সমুদ্রে? কেমন হতো যদি এই দৈত্য আমাদের চোখের সামনে ধরা পড়ত? এটি কি শুধুই বাইবেল বা ধর্মগ্রন্থের গল্প, নাকি আসলেই অতল সমুদ্রের কোনো ভয়ঙ্কর প্রাণী? আপনার মতামত কি? আপনি কি বিশ্বাস করেন যে লিভিয়েথান বাস্তবে অস্তিত্বশীল, নাকি এটি শুধুই পুরনো গল্পের অংশ? কমেন্টে জানান আপনার মতামত। আজকের ভিডিওটি এখানে শেষ করছি। বন্ধুরা, আরও এমন অবিশ্বাস্য ও রহস্যময় তথ্য জানতে আমাদের চ্যানেল লোহার সিন্ধুককে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি শেয়ার করুন। আবার দেখা হবে এক নতুন অজানা রহস্য নিয়ে। It's not a game, it's a rich thing.